ভোরবেলা শহরের রাস্তা আজ একটু আলাদা। খুঁটির মাথায় মাথায় তেরঙ্গা পতাকা, মাইক থেকে ভেসে আসে দেশাত্মবোধক গান। চারপাশে উৎসবের সাজ। একটা ছোট মাঠে লোক জড়ো হচ্ছে, কেউ ইউনিফর্মে, কেউ সাদা জামায়, কেউ শুধু কৌতূহল নিয়ে এসেছে। পতাকা তোলার সময় সবাই দাঁড়িয়ে সেলিউট করে। জাতীয় সঙ্গীত শেষ হয়, তালি পড়ে, তারপর ধীরে ধীরে ভিড় ছড়িয়ে যায়। একজন মানুষ কিন্তু একটু থেমে থাকে, তার চোখ যায় পতাকার দিকে। মনে পড়ে যায় গত কয়েকটা মাসের কথা। বাসে ওঠার সময় বৃদ্ধ লোকটাকে সে বসতে দেয়নি, রাস্তায় ময়লা ফেলেছিল তার আহ্বায়। একদিন অন্যায় দেখেও চুপ করে পাশ কাটিয়ে চলে গিয়েছিল। পতাকার রঙগুলো যেন আজ প্রশ্ন করে, দেশকে ভালোবাসি বলি, কিন্তু দেশের মানুষকে কতটা ভালোবাসি? মানুষটা চোখ নামিয়ে ফেলে, কারণ উত্তরটা তার জানা। দেশের কথা সে বলেছে অনেক, কিন্তু দেশের দায়িত্বটা এড়িয়ে গেছে আরও বেশি। হঠাৎ তার কানে ভেসে আসে সকালের ঘোষণার একটা লাইন, সংবিধান আমাদের অধিকার দিয়েছে আর দায়িত্বও শিখিয়েছে। এই কথাটা বুকের ভেতর কোথাও গিয়ে লাগে। সে বুঝতে পারে দেশের জন্য কিছু করা মানে বড় কিছু করা নয়, প্রথমে নিজেকে ঠিক করা। সে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে থাকা একটা প্লাস্টিক তুলে ডাস্টবিনে ফেলে। বাসে উঠে আজ সে নিজে থেকে সিট ছেড়ে দেয় একজন ক্লান্ত শ্রমিককে। লোকটা অবাক হয়ে তাকায়। এক জায়গায় ঝগড়া হতে যাচ্ছিল, সবাই মোবাইল বের করে ভিডিও তুলছে। সে এবার চুপ করে দাঁড়িয়ে থাকে না, শান্ত গলায় বলে, ভাই থামুন, কথা বলেই মিটবে। দিনটা গড়িয়ে যায়। সন্ধেবেলায় বাড়ির ছাদে দাঁড়িয়ে সে আবার তেরঙ্গার দিকে তাকায়। আজ আর সেলিউট করার ভঙ্গি নেই, কিন্তু চোখে আছে সম্মান। সে বুঝে যায় ২৬শে জানুয়ারি মানে শুধু মাঠে দাঁড়িয়ে স্যালিউট করা নয়। এই দিনটা প্রশ্ন করে, আমি একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করছি তো? আর সেই প্রশ্নের উত্তর একদিনের নয়, প্রতিদিনের আচরণেই তার সত্যিকারের দেশপ্রেমের পরিচয়।